নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি মোদকের রেসিপি নিয়ে। আর এটা বানানো খুবই সহজ, কোনো মোল্ড ছাড়াই আমি তোমাদেরকে এই মোদকগুলো বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, আর দেরি না করে মোদকের রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াতে আখের গুড় নিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মতো আখের গুড় নিয়ে নিয়েছি। কড়াতে নাড়াচাড়া করে আখের গুড়টা গলিয়ে নেব। আখের গুড়টা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। এই সময় দিয়ে দেব কোরানো নারকেল। আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নারকেল আর গুড়টা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এরকম নাড়াচাড়া করতে থাকবো। নারকেলের পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি হাতে করে এরকম গোল গোল আকারে করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। নারকেলের সব পুরটা আমি এরকম গোল করে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াতে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা এবার গরম করে নেব। দেখেই বোঝা যাচ্ছে জলটা বেশ গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা গরম জলের সাথে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই অবস্থায় একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এটা হাতে করে আরও 2 মিনিট মেখে নেব। বেশ মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচির আকারে ডোটা নিয়ে নেব। এবার হাতে করে এরকম করে গোল করে নেব। হাতে একটু এই সময় চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি আর এরকম করে মাঝখানটা গর্ত করে নিচ্ছি। মাঝখানটা বেশ এরকম গর্ত হয়ে গেলে নারকেলের যে বলগুলো বানিয়ে রেখেছি একটা দিয়ে দেব। সাইডটা এরকম করে মাঝখানটা এনে গুটিয়ে বন্ধ করে নেব। চার সাইডটা এরকম হাতে করে একটু সমান করে নেব। যেহেতু আমার কাছে মোল্ড নেই, তাই চামচে করে এরকম মাঝখানে একটু একটু করে দাগ দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা হাতে করে তৈরি করা হয়েছে। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। মোদকগুলো বানানোর সময় হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে নেবেন। চার সাইডটা সমান করে বেশ ভালো করে গোল করে চামচে করে এরকম মাঝখানে মাঝখানে দাগ দিয়ে দেবো। সব মোদকগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াতে জল দিয়ে দিচ্ছি। একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঘি বা তেল লাগিয়ে নিলেই হবে। এবার আমি এক এক করে মোদকগুলো এই থালার উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 8 থেকে 10 মিনিটের জন্য মোদকগুলো ভাপ দিয়ে নেব।
এবার আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। সব মোদকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে সব মোদকগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। সামনেই গণেশ চতুর্থী, তো তোমরা গণেশ ঠাকুরের খুবই প্রিয় হচ্ছে এই মোদক। তোমরা চাইলে গণেশ ঠাকুরকে এইভাবে মোদক বানিয়ে দিতে পারো। বন্ধুরা, মোদকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।